বন্ধুরা, আজ তুমি যেটা দেখবে তা শুধু একটি সুন্দর ভিডিও নয়, এটা এমন এক ভ্রমণ যেখানে আমরা নামব পৃথিবীর বুকে থাকা সবচেয়ে ভয়ানক কিন্তু সবচেয়ে রহস্যময় এক জীবন্ত জঙ্গলের গভীরে। এটি হলো অ্যামাজন রেইন ফরেস্ট, এক ভীষণ বিস্তারভিত্তিক জীববৈচিত্র্যের মডেল, যেখানে গাছেরা আকাশ জয়ের চেষ্টায় নদী সারাটা বাঁধ ভাঙে আর প্রাণীরা প্রতিনিয়ত লড়াই করে বেঁচে থাকার জন্য। এই জঙ্গলের আয়তন এত বিশাল যে সেটাকে বোঝাতে সংখ্যা কথা করলেও চোখে ধরা কঠিন, কিন্তু একটা কথা পরিষ্কার, এখানে হারালে ফিরে আসা কঠিন। আজ আমরা দেখব সেই সব প্রাণীগুলোকে যাদের সঙ্গে লড়াই করলে মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে বাঁচা কঠিন হয়ে ওঠে। সবকিছু বাস্তব আর যাচাই করা, কৌতূহল হবে, ভয়ও হবে, কিন্তু জেনে নাও, কারণ সত্যটাই সবচেয়ে রহস্যময়। অ্যামাজনের নদীতে হঠাৎ যদি বিশাল ছায়া ভেসে উঠতে দেখো, ভয় পেও না, সেটা হতে পারে আরাপাইমা। এত বড় মাছ একবার পানির উপর উঠে নিঃশ্বাস নিতে আসে, মনে হয় যেন নদীটাই দুলে উঠল। মাছ হওয়ার পরও এমন এক উপস্থিতি যেটা ছোটোখাটো নৌকা উল্টে দেওয়ার মতো শক্তি রাখে। জঙ্গলের পাতার ফাঁক দিয়ে তাকালে কখনো ঝলমল করে উঠে সবুজ ব্যাঙের শরীর, কিন্তু কাছে গিয়ে তাকালে মাথা ঘুরে যাবে, কারণ ওটা গ্লাস ফ্রগ, যার ভেতরের হৃৎপিণ্ড আর অঙ্গপ্রত্যঙ্গও দেখা যায় স্বচ্ছ চামড়ার ভেতর দিয়ে। ছোট্ট একটা প্রাণী, কিন্তু প্রকৃতির এমন আশ্চর্য সৃষ্টি। অ্যামাজনের নদীতে গোলাপি রঙের ডলফিন ভেসে উঠতে দেখলে চোখ কপালে উঠবে। হ্যাঁ, সত্যিই গোলাপি, নামের মতোই পিঙ্ক রিভার ডলফিন। মানুষকে অবাক করে এরা, আবার খেলাধুলাতেও খুব পছন্দ করে। কেউ কেউ তো বিশ্বাস করে এই ডলফিন আসলে জঙ্গলের অভিশপ্ত আত্মা। নদীর ধারে হঠাৎ যদি চ্যাপ্টা অদ্ভুত পাথরের মতো কিছু দেখো, মনে করো না ওটা নিরীহ, ওটা মাটা মাটা কচ্ছপ, দেখতে যেন শুকনো পাতা বা পাথর, কিন্তু আসলে ওটা এক দুর্দান্ত শিকারী। মাছ ধরতে এরা এত চতুর যে চোখের সামনে থেকেও খেয়াল করা যায় না, কিন্তু জঙ্গলের ভেতর পা বাড়ালেই অন্যরকম আতঙ্ক। বিশাল মাকড়সার ছায়া তোমার সামনে পড়লেই বুক কেঁপে উঠবে। এরা হলো গোলায়াত বার্ড ইটার, এমন বড় ট্যারেন্টুলা যে প্রয়োজনে পাখিও খেয়ে ফেলতে পারে। রাতে হঠাৎ যদি এদের শব্দ শোনো, মনে হবে পুরো বনটাই কেঁপে উঠছে। আর একটু দূরে পাতার নড়াচড়া দেখলে সাবধান, কারণ ওখানেই থাকতে পারে জায়ান্ট সেন্টিপিড। লম্বা কালো লাল শরীর নিয়ে এরা পাখি, ব্যাঙ, এমনকি ছোট সরীসৃপও শিকার করে ফেলে। অ্যামাজনের রাতে এর মুখোমুখি হওয়া মানে দুঃস্বপ্ন। তবে শুধু হিংস্রতা নয়, অ্যামাজনের প্রাণীরা বুদ্ধিতেও সবার থেকে এগিয়ে। যেমন পাতা কাটা পিঁপড়েরা, হাজার হাজার পিঁপড়ে সারি বেঁধে পাতার টুকরো কেটে নিয়ে চলে যায় নিজেদের শহরে। বাইরে থেকে মনে হয় খেলনা সৈন্যরা মিছিল করছে, কিন্তু আসলে এরা প্রকৃতির প্রকৃত ইঞ্জিনিয়ার। নদীর ভেতর সবচেয়ে রহস্যময় আতঙ্ক হলো ক্যান্ডিরু ফিশ। ছোট্ট শরীর, কিন্তু এমন এক কুখ্যাতি আছে যেটা শুনলেই গায়ে কাঁটা দেয়। এই মাছ মানুষের শরীরের ভেতরে ঢুকে যেতে পারে, তাই অ্যামাজনের নদীতে সবাই এদের নাম শুনলেই ভয় পায়। গাছের উঁচু ডালে যদি কখনো বিশাল ডানা ঝাপটাতে দেখো, সেটা হতে পারে হার্পি ঈগল, এত শক্তিশালী যে বানর বা স্লথও শিকার করে ফেলে। চোখে চোখ রাখলে মনে হয় যেন হাজার বছরের জঙ্গলের রাজা তাকিয়ে আছে। আর একটু নিচে ঝোপের আড়ালে শুয়ে থাকে কাইমান, দেখতে কুমিরের মতো কিন্তু অনেক ছোট আকারে। তবে আকার ছোট মানেই নিরাপদ নয়, ওরা মুহূর্তের মধ্যে শিকার ধরে নিতে পারে। জঙ্গলের অন্ধকারে হঠাৎ যদি কারো চোখে লাল ঝিলিক দেখা যায়, সেটা হতে পারে ওসেলট, ছোট আকারের বাঘের মতো চিতা, দেখতে যেমন সুন্দর তেমনই ভয়ঙ্কর শিকারী। রাতের নিস্তব্ধতায় ওদের ডাকে মনে হয় অদ্ভুত এক রহস্য ঘিরে ফেলেছে পুরো বনকে। অ্যামাজনের অদ্ভুততার শেষ নেই। কাচের মতো স্বচ্ছ মাছ, ইলেকট্রিক ইল, এত শক্তিশালী যে এর শক মানুষকেও মাটিতে ফেলে দিতে পারে। নদীতে নামলেই মনে হবে পানির ভিতরে বজ্রপাত হচ্ছে। আর আছে স্লোথ, সবচেয়ে ধীরগতির প্রাণী, গাছের ডালে ঝুলে থেকে দিন কেটে যায়। দেখে হাসি পায়, কিন্তু ভাবলে অবাক লাগে এই ধীরগতি আর অলসতাই এদের টিকে থাকতে সাহায্য করেছে। সবশেষে জঙ্গলের সবচেয়ে রহস্যময় প্রাণী হলো পয়জন ডার্ট ফ্রগ। রঙিন ছোট্ট ব্যাঙ, দেখতে খেলনার মতো সুন্দর, কিন্তু গায়ের বিষ এতটা মারাত্মক যে আদিবাসীরা শিকার করার তীরের মাথায় এদের বিষ মাখে। সৌন্দর্যের আড়ালে মৃত্যু লুকিয়ে আছে, এটাই অ্যামাজনের আসল রহস্য। এই তো অ্যামাজনের গোপন জগতের এক ঝলক, যেখানে প্রতিটি প্রাণী এক একটা রহস্য, এক একটা গল্প। বুঝতেই পারছো, এই জঙ্গল শুধু প্রকৃতির ভাণ্ডার নয়, রহস্যের এক অমর কাহিনী।
তুমি যদি সুযোগ পাও কোন প্রাণীটাকে সবচেয়ে কাছ থেকে দেখতে চাইবে কমেন্টে জানিও। ছোট্ট কিন্তু অত্যন্ত কটমাত্রার এক প্রাণী বুলেট অ্যান্ট। নামটা ভয়ানক এবং তা পুরোপুরি বাস্তব। এই পিঁপড়ে দেখলে তোমার প্রথম ভাব হবে ছোট, কিন্তু কামড়ে যে যন্ত্রণার জোয়ার আসে সেটি মানুষের শরীরে ঘায়েল চিহ্ন রেখে যায়। বৈজ্ঞানিকরা বলে এদের বিষে এমন উপাদান থাকে যা নার্ভ সিস্টেমে প্রবেশ করে তীব্র ব্যথা সৃষ্টি করে। স্থানীয় কিছু উপজাতি এই অ্যান্টকে রিচুয়াল হিসেবে ব্যবহার করে। যুবকদের হাতে তৈরি দস্তানা পরানো দেওয়া হয় যাতে তারা এক নির্দিষ্ট সময় বিগত করে বেঁচে থাকার ধৈর্য আর সাহস প্রমাণ করে। এই রীতিটি গল্প নয়, এটি আচার ও বাস্তব অভিজ্ঞতার মিশ্রণ। তাই যখন কেউ বলে অ্যামাজনের ছোট পিঁপড়ে ভয়, তবে তা উপেক্ষা করো না, ক্ষুদ্র কিন্তু ভয়ানক হতে পারে। এরপর নদীর তীরে ব্ল্যাক কাইমান। অনেকেই কুমির বললেও এখানে প্রকৃত নিয়োজিত বড় শিকারী হলো কাইমানদের বিভিন্ন প্রজাতি। সবচেয়ে ভয়ঙ্কর ও বড় একটি হলো ব্ল্যাক কাইমান। এই প্রাণীটি নদীর তীরে ও জলাভূমিতে শতাধিক কেজির ওজনের হতে পারে। শক্তিশালী চোয়াল আছে এবং বড় স্তন্যপায়ীও সহজেই শিকার করতে পারে। স্থানীয়দের কাছে এটি জঙ্গলের রক্ষক, কিন্তু পর্যটক বা অনুরাগীর জন্য এটি নিছক সৌন্দর্য নয়। ভূর বিচরণ মানেই বিপদ। জাহাজ, নৌকা বা তীরে হাঁটা সবকিছুর প্রতিটি পদক্ষেপে সজাগ থাকতে হয়। নদীর পানির গভীরে লুকিয়ে থাকে আরেকটা নাম, গ্রিন অ্যানাকন্ডা। এই বিশাল সাপটি সাপতারায় বহু কাহিনী জমেছে। খবর মুখে বহু গরম দাবিও শুনে থাকো, কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। অ্যানাকন্ডা বিষধর নয়, বরং এটি শক্ত করে জড়ায়, শিকারকে শ্বাসরোধ করে অচেতন করে। রিপোর্টগুলিতে কিছু বার অনেক বড় দৈর্ঘ্যের দাবি উঠেছে, কিন্তু বৈজ্ঞানিক পর্যবেক্ষণে সাধারণত 5-7 মিটার পর্যন্ত পাওয়া যায়। অতিরিক্ত দাবিগুলি অনেক সময় অনির্বচনীয় সূত্র থেকে আসে। অ্যানাকন্ডার খোঁজে মাছ, কুমির জাতীয় প্রাণীগুলো বা মাঝারি স্তরের স্তন্যপায়ীগুলোও পড়তে পারে। জলের ধারে হঠাৎ নামানো বা জলজ প্রাণীদের উপরে অবহেলা করা বিপদ ডেকে আনতে পারে। নদীতে ছোটখাটো কিন্তু ভয়ানক শক্তি পিরানহা। কথা আছে পিরানহা মিথ অনেক নির্মাণ করেছে। বাস্তবে এসব মাছ ঝাঁকে আক্রমণ করে যদি খাবারের উৎস আকৃষ্ট হয়। মৃত বা আহত প্রাণীর পরিস্থিতিতে আক্রমণ দ্রুত ও মারাত্মক হতে পারে, তবে সাধারণ পরিস্থিতিতে মানুষের ওপর এককভাবে মারাত্মক আক্রমণ বিরল। অর্থাৎ ড্রামার গাঁথুনি আছে, কিন্তু ভয়টুকু বাস্তব। এখন শরণাপন্ন হও পয়জন ডার্ট ফ্রগ। রঙিন টুকটাক দেখতে সুন্দর ব্যাঙগুলো যে ভয়ঙ্কর টক্সিন ধরে রাখে বলাটা সামান্যই বলে ফেলি। কিছু প্রজাতির বিষ এমন যে সেটি একাধিক মানুষের প্রাণও নিতে পারে। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিন্দু, এই ব্যাঙ নিজে বিষ বানাতে পারে না। তারা খাদ্য থেকে, অর্থাৎ নির্দিষ্ট কিছু কীটপতঙ্গ থেকে সেই টক্সিন পাচ্ছে। স্থানীয় উপজাতিরা দীর্ঘদিন ধরে এই টক্সিনকে তীর হরাই বা হারপুনের জন্য ব্যবহার করেছে। সেটি অবিশ্বাস্য হলেও বিজ্ঞানেরও প্রমাণ আছে। বহুবার আমরা দেখেছি এক ধরনের ফ্রেশ ওয়াটার স্টিংরে। এইগুলো নদীর বালুচরে লুকিয়ে থাকে। পা দিয়ে অনিচ্ছাকৃত চাপ দিলে তাদের পেছনে থাকা বিষাকিন স্পাইন তীব্র ব্যথা ও ইনফেকশন সৃষ্টি করে। বহু দুর্ঘটনাই তখন ঘটে যখন কেউ নদীর তীরে পা দেন বা অনিরাপদভাবে হাঁটেন। এবার কথা হবে শাকাহারী না হলেও মানুষের কল্পনায় ভীতিকার এক প্রাণী, জাগুয়ার। এটি জঙ্গলের শীর্ষ শিকারী। বেশিরভাগ সময় নিঃশব্দে আক্রমণ করে। কিছু ক্ষেত্রে মেলানিস্টিক বা কালো জাগুয়ার পাওয়া যায়। লোকমুখে শ্যাডো জাগুয়ার বলা হয়, কিন্তু ইনফ্রারেডে অদৃশ্য হওয়া বা রাতেই অসীম অদৃশ্যতার দাবি অতিরঞ্জিত। জাগুয়ার বাস্তবে শক্তিশালী ও কৌশলী। স্থানীয় গল্পে যেগুলোই থাকুক, সম্মান ও সাবধানতা অবশ্যই প্রয়োজন। এবার একটু অদ্ভুত কিন্তু বাস্তব ঘটনা। অ্যামাজনের কিছু অংশে বয়লিং রিভার বা গরম নদীর তথ্য বিজ্ঞানীদের কৌতূহল। পেরুর এক সানাই টিনপিস্কা ধরনের পরীক্ষা জানাচ্ছে যে কিছু নদীর জল প্রকৃতভাবেই অস্বাভাবিকভাবে গরম। এর কারণ নিয়ে এখনও গবেষণা চলছে। ভূগর্ভীয় গরম লোকেশন থাকতে পারে বা জটিল রাসায়নিক প্রক্রিয়া। যেটা নিশ্চিত, এটা গল্প নয়, এটি বাস্তব এবং রহস্যময়। একটু বড় বড় পোকামাকড়ও এখানে ভয়ঙ্কর হতে পারে। বাস্তবে ডকুমেন্টেড হিউম্যান অ্যাটাকের ঘটনা অত্যন্ত বিরল এবং বিতর্কিত। আমি এটাই সতর্ক পিঠা বলবো, কাহিনী ভয়ানক হলেও সত্যতা যাচাই ছাড়া অতিরঞ্জিত দাবি দেওয়া ঠিক নয়। দর্শককে এই বিষয়গুলোকে লোকাল কাহিনী ও বিতর্ক হিসেবে বলা উচিত। বন্ধুরা, এই সব প্রাণী কেবল ভয় দেখায় না, এরা পরিবেশের অপরিহার্য অংশ। অতি ভয়ঙ্কর তাদের অস্তিত্বই একদিকে আমাদের শেখায় কিভাবে বেঁচে থাকা, অন্যদিকে আমাদের মনে করায় যে এই বনকে সংরক্ষণ করা জরুরি। অ্যামাজনের প্রতিটি প্রজাতি ছোট থেকে বড় জীববৈচিত্র্যে অবদান রাখে। যদি আমরা বন হারাই, বহু ঔষধি উদ্ভিদ,
অনেক প্রজাতির অনন্য জিনম এবং স্থানীয়দের জীবন স্থিতি হারাবো। তাই এসব রহস্যময় কিন্তু বাস্তব প্রাণী সম্পর্কে জানলে তার সঙ্গে আসে দায়িত্ব। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করো, কারণ অ্যামাজনের গল্প তো সবার শোনার মতো। রহস্য এবং পৃথিবীর অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো।